আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আছি। ও, আসতে কোনো কষ্ট নেই তো? না, বিমানে ফ্লাইট ধরে চলে এসেছি। ও, বিমানে কি কোন জায়গায় বসছিলেন বিমানে? ঢাকাতে উঠছি, সালতাই ছিলাম। আচ্ছা, যাই হোক, এত কথা বলার দরকার নাই। আমরা দর্শকরা বৈশা রয়েছে, এখন আপনি বলেন আপনার নামটা কি? ওর নাম হইতে আছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ। কবিরাজ কেন? আপনি কি চিকিৎসা করেন নাকি? এত বেশি বোঝা ভালো না, এত ঘন কথা বলো কেন তুমি? চিকিৎসা করলেই তাহাকে কবিরাজ বলা হয়, এটা তোমাকে কি বলেছে? তাইলে ঋতুর রাজাকে কি বলে? ঋতুরাজ? বসন্তের রাজাকে বসন্তরাজ? আমি এটি আছি কবিদের রাজা, তাই কবিরাজ। হাই 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 রে, কি একটা সমস্যার মধ্যে বললাম। আচ্ছা কবি সাহেব, আপনি তো বিভিন্ন দেশে বিদেশে সফর করেন, তাই না? তো এই পর্যন্ত কয়টা দেশ সফর করছেন? বহু দূরের দেশ সফর করছি, চেনবা না তোমরা, সব মিডিল স্টোরি বসে। আচ্ছা, একটু কোন না, আমাদের দর্শকরা তো শুনতে চায় কোন কোন দেশ সফর করছেন। কত দেশের নাম বলবো, এই মনে করো ওই নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, বরিশাল, বহু দেশ চেনবা না। ও মায়া মায়া গো, আপনার চিনুন নিয়ে দেশ। আচ্ছা কবি সাহেব, তাহলে আপনি সর্বশেষ কোন দেশটা সফর করছেন? ওই যে এই সিঁড়ি দিয়ে না, শ্রীলঙ্কা। শ্রীমঙ্গল। পাইন মারছে রে। আচ্ছা কবি সাহেব, যাই হোক, আমরা আপনার এইগুলো শুনলাম যে আপনি কোন কোন দেশ সফর করছেন। আচ্ছা, আপনি কখন থেকে কবিতা লেখা শুরু করছেন? আমি তো বহুত আগে থেকেই কবিতা লিখি, ফের আমি মনে করো 1900 কাল থেকেই কবিতা লিখি। 1900 কাল থেকে? তখন তো মনে হয় আমার জন্মই হয় নাই, জানি। আচ্ছা যাই হোক, ঠিক আছে। আর কবি সাহেব, আপনার আরেকটা প্রশ্ন করি আমি। আপনার লেখালেখির অভিজ্ঞতা সম্পর্কে আমরা কিছু জানতে চাই। আচ্ছা, তোমরা তো গেদু মানুষ, হ্যাঁ। আমি তো বলেছি যে অনেক আগে থেকে কবিতা লিখি। আমি যখন কবিতা লেখা শুরু করেছি তখন তোমার বাপদাদার জন্ম হয় নাই। এই তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, ওই সুনীল গঙ্গোপাধ্যায়, এরা সব কিন্তু আমার জুনিয়র, ওদের আগে থেকে আমি কবিতা শুনছি। তোমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছো, পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি, সকলে ফুটিল, ওইটা কিন্তু আমার লেখা। কিন্তু তোমরা তো আধুনিক যুগে ছেলে মেয়ে অনেক কিছু আপডেট পাইছো। তোমরা যেমন এই যুগে এসে আরবি হরফের সাথে এই জবরজের পেশ পাইছো। একসময় কিন্তু জবরজের পেশ ছিল না, শুধু অক্ষর ছিল। তো বাংলা অক্ষরে তোমরা আকার ও শিকার দীর্ঘিকার সব পাইছো, একসময় কিন্তু এইগুলো ছিল না, তাই? হ্যাঁ, একসময় শুধু অক্ষর ছিল। তো আমি যখন প্রথমে এই কবিতাটা লিখি তখন এইগুলো কিছু আবিষ্কার হয় না, আকার ও শিকার দীর্ঘিকার কিছু আবিষ্কার হয় নাই। তখন এই কবিতাটা আমি লিখেছিলাম আকার ও শিকার ছাড়া এইভাবে: পকসব কররব রতপহল, কমন কসম ফল, সকল ফটল। তার কিছুদিন পরে যে মনে করো ভাষাবিদরা আকার আবিষ্কার করলো, আমার কবিতা হইল পাখা সাবা কারারা বা রাতা পাহালা, কানানা কাসামা ফালা, সাকালা ফাটালা। তার কিছুদিন পরে যে মনে করো রসিকের আবিষ্কার হইলো, আমার কবিতা হইল পিকি শিবি কিরিরিবি রীতি পিহিলি, কিমিনি কিসিমি ফিলে শিখিলে ফিটিলি। তারপরে যে যখন রস্যকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পুকুশুবু গুরুরুবু ঋতুপু হইল, কুমুরু কুসুমু ফুল সকলে ফুটিল। তারপরে যখন এইকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পেখে সেবে কেড়ে রেবে রেতে পেহেলে, কেনে নেকে সেবে ফেলে সেকেলে ফেটেলে। তারপরে যখন ওকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পুকুশব গরুরব রতপ হলো, কলন কোসম ফল সকল ফটল। তারপরে যখন ঔকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল বৌ খৌ সৌ বৌ কৌ রৌ রৌ বৌ রৌ তৌ বৌ রৌ রৌ তৌ নৌ নৌ কৌ সৌ নৌ ফৌ নৌ সৌ কৌ নৌ ফৌ তৌ নৌ। সবকিছু যখন আবিষ্কার কমপ্লিট হয়ে গেল, আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি, সকালে ফুটিল। হাই রে কবিতা রে। আচ্ছা কবি সাহেব, এতক্ষণ তো অনেক শুনছি আপনার কবিতার গুনগুনানি। আচ্ছা, যখন অক্ষর ছিল না তখন আপনি কিভাবে কবিতা পড়ছিলেন? যখন অক্ষরও আবিষ্কার হয় নাই তখন এই কবিতাটা আমি লিখছিলাম ইশারা ইঙ্গিতে। তখন এই কবিতাটা আমি লিখছিলাম এইভাবে: কবি সাহেব, এখন আর আপনার সম্পর্কে কিছু আমার জানতে ইচ্ছা করতেছে না। এখন কথা হইলো শোনেন, এই যে আপনি কবিতাটা বললেন, হ্যাঁ,
এখন এই কবিতাটা যদি আধুনিক যুগের কোন মিডিয়া তোমার অ্যাক্টর যারা আছে এরা যদি আপনার কবিতাটা আবৃত্তি করে তাহলে কেমনে আবৃত্তি করে? তোমরা তো সুস্থ সংস্কৃতি চর্চা করো, আমি ভাবলাম যে আমার কবিতা তো সবাই আবৃত্তি করে, দেখি ওই অপসংস্কৃতির ওরা কিভাবে আবৃত্তি করে। তো একদিন আমি এফডিসির গেট দিয়ে ভিতরে হান দিলাম, দেখি যে পেট থেকে ডিপ জল খারাই গেছে। তো ওকে যাই বললাম যে তুমি একটু আমার কবিতাটা আবৃত্তি করো। তো সে আবৃত্তি করলে এইভাবে, ওই পাখি সব কর্তা ছিল বোঝো না ব্যাপারটা, কারণে কুসুম কলি সব ছান্ডি মান্ডি করলো জয়ে গেছে। আমি বললাম যে সব বলে সেই আবৃত্তিটা তো ভয়ঙ্কর সুন্দর হয়ে গেছে, এত ভয়ঙ্কর হবে না, আমার তো ফুল ফোটার কবিতা একটু নর্মাল হবে। তাই আর একটু সামনে যাই দেখি মিশার সাথে খেলা করছে। তো ওকে যাই বললাম যে তুমি একটা আবৃত্তি করো। সে আবৃত্তি করলো, পাখি সব করে রব রাতি পোহালো, এই ড্যাড রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি গেলাম তোরটা তো আরো ভয়ঙ্কর বেশি শোনা গেল, তোর দিয়ে হবে না। তা আমি আর একটু সামনে গেলাম, দেখলাম আমাকে দেশি এক বরিশালে খারাই দিয়েছে কাবিলের নাম। তো ওকে যাই বললাম যে কিন্তু তুমি একটু আবৃত্তি করো। সে আবার আবৃত্তি করলে এইভাবে, পাখি সব হরতে আছে রব রায় পোহাই গেছে ফ্যাট কইতে, আর কাননে কুসুম কলি সব ফুটে গেছে ফ্যাট কইতে। তা আমি কইলাম যে তোর আবৃত্তি মোটামুটি হয়েছিল, কিন্তু মাঝখানে আবার ফ্যাট করি আর ফ্যাট করি করলে আমি তো লিখিনি, এটা কোথেকে আসলো? তা আমি চলে গেলাম যে না এদের দিয়ে হবে না, আমি আর এক নরম মানুষের কাছে ইমোশনাল একটা ছেলে আছে না, কথায় কথায় কান্দি দিয়ে, ওমর স্যার ওর কাছে গেলাম। ও তো কান্দতে কান্দতে কয়, পাখি সব করে রব রাতি পোহালো, কাননে কুসুম কলি সকলে ফুটিল। তা আমি বললাম তুই আর কান্দিস না, ফুল ফুটার কবিতা আবার মানুষে কান্দে নাকি, এটা তো আনন্দের কবিতা। তারপরে ও দেখলাম পারলো না, চলে গেলাম ওই মান্নার কাছে। মান্না আবার এটারে ইমোশনাল দিয়ে কইল, পাখি সব করে রব রাতি পোহালো, আম্মাজান রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। আমি গেলাম তোরটা মোটামুটি হয়েছিল, মাঝখানে আবার আম্মাজান আসলো করে দিতে, আমি তো আম্মাজান লিখিনি। তারপরে আমি চলে গেলাম ওই যে কথায় কথায় মারামারি করে একটা ছেলে আছে, এই অ্যাকশন হিরো, ওকে যাই বললাম যে তুমি একটু আবৃত্তি করো। ও তো সেই তেমনি কয়, পাখি সব করে রব রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। ওই ঠিক করে এটা বুঝি মেটে দিচ্ছে। তা আমি বললাম যে এই জগতে দেখলাম আমার কবিতাও নিরাপদ না, আমি নিজেও নিরাপদ না। তা আমি ভাবলাম যে না, এই চলচ্চিত্র অঙ্গনের বাইরে একটু রাজনৈতিক অঙ্গন থেকে বুঝে আসি। তো রাজনৈতিক অঙ্গনে যাই প্রথমে দেখা হয়ে গেল আমার কাকুর সাথে, সবাই জায়গায় কাকু কাকুকে যাইয়ে বললাম যে কাকু আপনি তো আমার কবিতাটা আবৃত্তি করেন। কাকু আমার কবিতা আবৃত্তি করলে এইভাবে, পাখি সব করে রাতি পোহালো, এনে রাজনীতি করার কিছু নেই, কাননে কুসুম কলি সকলেই ফুটিল, ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়েই গেল। আমি বললাম যে কাকু আপনারই দিয়েছে আমার ফুল ফুটার কবিতা আবৃত্তি করতাম, এর ভিতরে আবার পদ্মা সেতু আন্দাই দিলেন কেন? তাই ভাবলাম যে না, আপনার দলে কাজ হবে না, আমি একটু বিরোধী দল থেকে ঘুরে আসি। বিরোধী দলের যে মুরব্বী ম্যাডাম আছে তাকে যাই বললাম যে ম্যাডাম আপনি একটু আবৃত্তি করেন। ম্যাডাম মুরব্বী মানুষ, সুন্দর করে আবৃত্তি করলে এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ফরিদপুরবাসী, আপনারা জানেন পাখি সব করে রব রাতি পোহালো, ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকালেই ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। আমি গেলাম, ম্যাডাম আপনি আমার ফুল ফুটার ভিতরে আবার আন্দোলন শুরু করে দিলেন, এটা তো একটা খুশির খবর, ফুল ফুটতে আসে, আন্দোলনের কবিতা না। তা আমি ভাবলাম যে না, এই কোন জগতে কাজ হইবে না। এই আপনার কবিতা? আচ্ছা যাই হোক, দিলার এখন একটু পানি খেয়ে আসি, আর একটা গানের পরে আবার আসতেছি আমরা। আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে অনেক আনন্দিত লাগতে আছে, চমৎকার লাগতে আছে, আমি নিজেকে অনেক গর্বিত মনে করতে আসি। আচ্ছা ঠিক আছে।